আমরা গত ক্লাসে লাস্ট ক্লাসে আমরা দুটো টপিকস নিয়ে আলোচনা করছিলাম। একটা টপিক ছিল মার্জিন, একটা টপিক ছিল বর্ডার। এই দুইটা টপিকস নিয়ে মূলত যা যা কাজ করা যায় আমরা সবগুলো দেখছিলাম। তো আজকে আমরা নতুন একটা টপিকস দেখবো। সেই টপিকস এর সাথে আমরা গত ক্লাসের টপিকসটা একবার একটু প্র্যাকটিস করে দেবো। তাহলে আমাদের আজকের টপিকসটা বুঝতে একটু ইজি হবে। আমরা আমাদের ওয়ার্কিং ফোল্ডারটা ওপেন করি। ওয়েব ব্যাস 1 আমরা যা কাজ করতেছিলাম সিএসএস নিয়ে, সিএসএস ফোল্ডার। দেন আমরা দেখেন আমার কিন্তু অনেকগুলো এখানে শো করতেছে সিএসএস এর মধ্যে। দেখেন সিএসএস এর মধ্যে আপনার সিলেক্টর, টেক্সট, ইন্ডেক্স, লিঙ্ক সিলেক্টর, বক্স মডেল। আশা করি আপনাদের সিএসএস ফোল্ডারের মধ্যে আমার মতো প্রত্যেকটা ফাইল নিয়ে আপনারা কাজ করছেন, এটা আছে আপনাদের। সিএমডি কোড স্পেস ডট। আমাদের গত ক্লাসে ঠিক এই অংশটা ছিল। আমরা আজকে নতুন একটা ফাইল নিই। মানে আজকে আমরা নতুন একটা ফাইল নিয়ে কাজ করি। আমি ডিলিট করে দিই। আচ্ছা, আমার স্ক্রিন শেয়ার কি দেখা যাচ্ছে? না স্যার। না তা স্যার। আমার আমার স্ক্রিন শেয়ারই দেখা যাচ্ছে না, তা আপনারা বলবেন না যে আপনি কি কাজ করতেছেন? এ কি স্যার দেখতেছেন আমি আপনারা? দীপাকে জিজ্ঞেস করছি, দীপা বলতেছে এখনো তো দেখাই নাই কাজ। তা আপনারা কি কাজ দেখতেছেন আমাকে বলেন। স্যার আমি মনে করছি হয়তো আমি ফোনে লগ ইন জয়েন ইজি দেখা যাচ্ছে না, তো দীপারে জিজ্ঞেস করলাম, দীপা বলতেছে এখনো দেখাই নাই, পরে দেখাবে। মানে আমার এখন মনে পড়তেছে যে আমি তো স্ক্রিন শেয়ারই তো দিইনি। তা আপনারা কাজ বসে কাজ দেখতেছে, ভালো। মনের চোখ দিয়ে দেখতেছেন হয়তো।
এসেনশিয়াল দেখা যায়। হ্যাঁ স্যার। তো আমরা গত ক্লাসে এই পর্যন্ত কাজ করছিলাম, যে বক্স মডেল, সরি বর্ডার আর মার্জিন নিয়ে। আজকে আমরা নতুন একটা ফাইল ক্রিয়েট করব। আজকে আমাদের ফাইলের হচ্ছে হলো, এইটাও বক্স মডেল, এইটাও বক্স মডেল, তবে এইটা হচ্ছে আমরা আজকে কাজ করব প্যাডিং নিয়ে। প্যাডিং ডট এইচটিএমএল, বক্স মডেল প্যাডিং ডট এইচটিএমএল। তো আমরা বেসিক স্ট্রাকচার দাঁড় করাইলাম। আমরা টাইটেল দিয়ে বক্স মডেল প্যাডিং, বক্স মডেল প্যাডিং, এটা হচ্ছে আমাদের টাইটেল। আমরা বক্স মডেলের আজকে প্যাডিং টপিকস নিয়ে আলোচনা করব। আমরা গত ক্লাসে যা দেখলাম জাস্ট আবার একটু রিপিট করি। আমরা ডিভিশন ডিপ ট্যাগের মাধ্যমে ৬-৭টা ডিপ তৈরি করছিলাম। তো প্রত্যেকটা ডিপের আবার একটা কি দিছিলাম, একটা ক্লাস দিছিলাম। তো এখন ক্লাসটা একটু অনুভব করার চেষ্টা করি। ধরেন আমরা বলি ডট বক্স এন্টার, দেখেন একটা ডিপ তৈরি হয়ে গেছে এবং ক্লাসের নাম হচ্ছে বক্স। তাহলে আমরা কিন্তু আগে ডিপ তৈরি করা, তারপরে ক্লাস দেওয়া, দেন ক্লাসের নাম, এটা কিন্তু এখন আর দেখলাম না। আমরা যদি পুরোটা ডিপ তৈরি করতে চাই, তাহলে আমরা ওই ডিপের একটা ক্লাস নাম দিলে ডিপ হয়ে যাবে। তাহলে কি, ডিপ ক্লাস তৈরি করতে গেলে কি লাগে, ডট, ডট ক্লাসের নাম দিলাম বক্স, দেন এন্টার, দেখেন ডিপ তৈরি হয়ে গেছে এবং এই ডিপের ক্লাসের নাম হচ্ছে বক্স। আমরা h2 ট্যাগ ইউজ করে আমরা সাপোজ লিখলাম মাই ফার্স্ট ব্লগ, এর মধ্যে p ট্যাগ ইউজ করলাম, p ট্যাগ। আমরা লরেম দেওয়া জানি, ডেমো টেক্সট, তো আমরা লরেম এবং কতগুলা ওয়ার্ড থাকবে বলে দিলাম, লরেম 30 আউটার জেড। আবার এই প্রথম থাক। তো এই যে ডিভিশনটা তৈরি করছি, আমি চাচ্ছি জিনিসটা কপি করতে। তাহলে এইটাকে আমি কি করব, কলাপস করব। এই যে এখানে ক্লিক করলাম, কলাপস হয়ে গেল। এরপর আমি এই জিনিসটাকে সিলেক্ট করলাম, কপি করলাম কন্ট্রোল সি দিয়ে, দেন এর নিচে এসে পেস্ট করব। একটা, দুইটা হলো, দেন তিনটা, দেন চারটা, দেন পাঁচটা, সাপোজ পাঁচটা রাখলাম। তাহলে আমরা কপি করতে কি ইউজ করছি, জিনিসটাকে কলাপস করছি। এটা হচ্ছে বিএস কোডের একটা ফিচার। অনেক বড় কোডকে আপনি তার প্যারেন্টস সাপেক্ষে ছোট করতে পারবেন। তাহলে এই পুরো কোডের প্যারেন্টস কে এই ডিপ, দেখেন ডিপ বরাবর কোলাপস হয়েছে। আপনি এইখানে কার্সার রাখেন, এখানে দেখেন কোলাপস, ক্লিক টু কোলাপস দ্য রেঞ্জ। আপনি এই ডিপের রেঞ্জটা কি কোলাপস করতে চান, তাহলে ক্লিক করুন, ক্লিক করলাম, কোলাপস হয়ে গেল। তাহলে মাই ফার্স্ট ব্লক, ধরেন এটার নাম দিলাম মাই সেকেন্ড, মাই থার্ড, মাই ফোর্থ, মাই ফিফথ। তাহলে আমরা একটু আউটপুট দেখার চেষ্টা করি।
ওপেন উইথ লাইভ সার্ভার। জিনিসটা আউটপুট চলে আসলো। দেখেন, আপনারা কখন যদি প্র্যাকটিস করতে বসে ভিডিও দেখার পরেও ধরেন আপনার টপিকটা ক্লিয়ার হচ্ছে না বা আপনার কোড রান হচ্ছে না, আপনি সরাসরি আমাকে একটু হোয়াটসঅ্যাপে নক দিবেন, আমাকে একটু জানাবেন। তাহলে আমি ইনস্ট্যান্ট ল্যাপটপের সামনে থাকি বা ফোনের ফোনেও যদি থাকি, তাও আমি এনিডেক্স নিয়ে আপনার কাজটা ওই সময় সলভ করে দিব। আপনারা কাজ হচ্ছে না, আপনি চেষ্টা করতেছেন, মিলাতে পারতেছেন না, তাইলে উঠে যাবেন না, পরে কিন্তু আর ওই টপিক নিয়ে আর বসা হয় না। যদি মনে হয় ভিডিও দেখার পরেও আমার জিনিসটা হচ্ছে না, কোথাও যেন মানে আমি ভুল করতেছি কিন্তু আমি বুঝে উঠতে পারতেছি না, তখন আমাকে একটু নির্দ্বিধায় নক দিবেন। আমি ল্যাপটপে না থাকি, মোবাইল তো সাথে থাকবে, এই মোবাইলেও এনিডেক্স নিয়ে আপনাকে সলভ করে দিব। এটা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, একটু করবেন। তো আমি ওপেন উইথ লাইভ সার্ভার যদি দিই, দেখি কি অবস্থা। তো দেখেন, জিনিসটা আউটপুট চলে আসছে। আমরা জিনিসটা আউটপুট যখন দেখলাম, দেখেন প্রত্যেকটা জিনিস উপর থেকে একটা গ্যাপ, মানে শুরুটা কিন্তু এইখান থেকে, বাট গ্যাপ উপরে, আবার এই সাইডে দেখেন গ্যাপ। এইটাই কি আমার পুরো ওয়েবসাইটে সেম গ্যাপ, এই যে উপর থেকে থেকে। তাহলে এই সমস্যার সমাধান করব কিভাবে? এই সমস্যার সমাধান আমাদের সিএসএস ব্যবহার করে করতে হবে। তো আমরা ইন্টারনাল সিএসএস ইউজ করি। সেক্ষেত্রে আমরা স্টাইলটা ইউজ করলাম। এবার ফার্স্ট টাইম আমাদের এই গ্যাপ গুলা দূর করার জন্য আমরা কি ইউজ করব? ইউনিভার্সাল সিলেক্টর। তো তুমি সবাইকে ধরো, সবাইকে ধরে তুমি কি করো, তার মার্জিন করো 0, আর প্যাডিং প্যাডিং করো 0। তাহলে কি হবে? এই যে গ্যাপটা দেখেন, এখন ডানে বামে বটম লেফটে যে গ্যাপটা, সেই গ্যাপটা কিন্তু নাই। আপনার কন্টেন্টটা পুরো ব্রাউজার জুড়ে পুরো ব্রাউজার জুড়ে কাজ করতেছে। এখন আমরা প্রত্যেকটাকে একটু এরিয়া দিই। তো জানি প্রত্যেকটাকে এরিয়া দেওয়া মানে কি, বর্ডার। প্রত্যেকটাকে একটা বর্ডার সেট করা। তো বর্ডার কাকে দিব? আমি কি ধরছি? বক্স, ক্লাস। এখানে আমরা প্রত্যেকটাতে ক্লাস দিছি, তাহলে ক্লাসের নাম হচ্ছে বক্স। বক্স ডিফাইন করার জন্য ডট দিতে হয়, ক্লাস ডিফাইন করার জন্য ডট বক্স। এবার এখানে বর্ডার কি করব, কত পিক্সেল, কতটুকু চওড়া হবে, বললাম 2 পিক্সেল। এবার বর্ডারটা কেমন হবে? সলিড দাগ হবে, নাকি ডট হবে, নাকি ড্যাশ হবে, কি হবে? বললাম যে সলিড, মানে কলমের দাগের মতো সলিড। এরপরে এর ভ্যালুটা কি, আসলে কি কালারের বর্ডার হবে সেটা বলতে হবে। তো দিলাম আমি রেড। সেভ করি। দেখেন প্রত্যেকটা বর্ডার সৃষ্টি হয়েছে 2 পিক্সেল করে, সলিড, পুরো সলিড, কোনো জায়গায় কোনো গ্যাপ নেই, পুরো সলিড দাগ দিয়ে একটা রেড কালারের বর্ডার তৈরি হয়েছে। তো এই হচ্ছে বর্ডার। আমরা চাচ্ছি প্রত্যেক ডিভের থেকে, মানে এই ফার্স্ট ব্লক, সেকেন্ড ব্লক, থার্ড ব্লক, প্রত্যেকটা ব্লককে প্রত্যেক ব্লক থেকে গ্যাপ দিতে। তো একটা এরিয়া থেকে একটা এরিয়ার বাইরে গ্যাপ দেওয়ার জন্য কি ইউজ করা হয়? মার্জিন। এটা আমরা গত ক্লাসে দেখছি। তাহলে মার্জিন বললাম 20 পিক্সেল। মার্জিন শুধু 20 পিক্সেল মানে কি, সব দিক থেকে, আপ, বটম, লেফট, রাইট, দেখেন সব দিক থেকে 20 পিক্সেল করে সে কি হয়েছে, গ্যাপ নিয়ে নিছে। এটা হচ্ছে মার্জিন। আমরা দেখছি মার্জিন আমরা চাইলে
একদিকে গ্যাপ দিতে পারি, অন্যদিকে না, কম বেশি অনেক ইউজ করতে পারি, এগুলো আমরা দেখে আসছি। আমরা চাচ্ছি এই যে মাই ফার্স্ট ব্লক, এই লেখাটা সেন্টারে আসো। তো এই লেখাটা কার মধ্যে আছে? এইচ টুর মধ্যে আছে। তো আমরা সরাসরি দেখবো এইচ টু কে আর কোথাও ব্যবহার করা হয়েছে? না, শুধু এইচ টুটা প্রত্যেকটা ডিবে এই লেখাগুলোর জন্য ব্যবহার করা হয়েছে। তাহলে আমরা সরাসরি এইচ টু কেই ধরি। যদি অন্য কোনো পারপাসে ব্যবহার করা হতো তাহলে আমরা না ধরি, তখন আমরা নির্দিষ্ট করার জন্য করতে পারতাম, ক্লাস ধরতে পারতাম বা আইডি ধরতে পারতাম। তো আমরা বললাম টেক্সট অ্যালাইন সেন্টার। তো এইখানে একটা সমস্যা হচ্ছে, টেক্সট টেক্সট অ্যালাইন সেন্টার। তো দেখেন এই মাই ফার্স্ট ব্লক, মাই সেকেন্ড ব্লক, থার্ড, ফোর্থ, ফিফথ, এগুলো কার আন্ডারে আছে? এইচ টুর আন্ডারে আছে, প্রত্যেকটা কিন্তু এইচ টুর আন্ডারে আছে। এই কারণে এইচ টু ট্যাগকে যখন বললাম যে টেক্সট লাইন তুমি সেন্টার হও, তো দেখেন প্রত্যেকটা জিনিস সেন্টার হয়ে গেছে। আমরা গত ক্লাসে এই পর্যন্ত দেখছিলাম। আজকে আমরা আজকে আমাদের মেইন আলোচনার বিষয় কি? প্যাডিং। তো মার্জিন মানে কি? মার্জিন মানে হচ্ছে একটা নির্দিষ্ট এরিয়ার বাইরে থেকে জায়গাটা গ্যাপ নেওয়া। আমার এবার মাথায় রাখবেন, মার্জিন মানে বাইরের এরিয়া গ্যাপ নেওয়া। 20 পিক্সেল মানে হচ্ছে, শুধু 20 পিক্সেল মানে হচ্ছে উভয় দিক থেকে, এটা হচ্ছে আপ, রাইট, বটম, লেফট, উভয় দিক থেকে 20 পিক্সেল গ্যাপ হচ্ছে। তো প্যাডিং, প্যাডিং মানে জিনিসটা কি? তো আমরা একটা করে একটু প্যাডিং এর দেখে। প্যাডিং মানে যখন আপনি দিলেন, প্যাডিং দিলেন 20 পিক্সেল, প্যাডিং 20 পিক্সেল। আমি কিন্তু এখন সেভ করি নাই, এখানে কোনো পরিবর্তন হয়নি, সেভ করি নাই, এই সেভ করলাম। দেখেন পরিবর্তনটা কোত্থেকে হলো। প্যাডিং মানে কি? ভিতর থেকে 20 পিক্সেল জায়গা দখল করছে, ভিতর থেকে 20 পিক্সেল জায়গা দখল করছে। আর মার্জিন মানে কি? একটা এরিয়ার বাইরে থেকে 20 পিক্সেল জায়গা দখল করা, একটা নির্দিষ্ট জায়গা দখল করা। আর প্যাডিং মানে হচ্ছে ভিতর থেকে। এইটা সবসময় মাথায় রাখবেন, প্যাডিং মানে একটা এরিয়া ভিতর থেকে জায়গা দখল করা। তো এই প্যাডিংটা অনেকভাবে আপনি সেট করতে পারবেন। শুধু প্যাডিং 20 পিক্সেল মানে কি? সব দিক থেকে তুমি 20 পিক্সেল জায়গা নাও। আমরা চাইলে বলতে পারি যে তুমি প্যাডিং টপ 20 পিক্সেল, মানে শুধুমাত্র উপর থেকে, দেখেন প্রত্যেকটা ডিবের উপর থেকে তুমি 20 পিক্সেল জায়গা দখল করো। এটাও কমেন্ট করে দিই, সেভ করি। আমরা চাইলে প্যাডিং টপের মতো, আমরা চাইলে প্যাডিং কে বটমও করতে পারি। প্যাডিং বটম 20 পিক্সেল মানে কি? মানে হচ্ছে নিচ থেকে 20 পিক্সেল জায়গা দখল করো। দেখেন বটম মানে নিচ থেকে 20 পিক্সেল জায়গা সে গ্যাপ করছে, ভিতর থেকে, বাইরে থেকে না। তো আরো আমরা ভ্যালু সেট করতে পারি। আমরা চাইলে প্যাডিং প্যাডিং লেফট 20 পিক্সেল মানে কি? দেখেন বাম সাইড থেকে 20 পিক্সেল জায়গা দখল করছে। সিমিলারলি আমরা প্যাডিং কে রাইট করতে পারি, প্যাডিং রাইট 20 পিক্সেল মানে দেখেন ডান দিক থেকে 20 পিক্সেল জায়গা দখল করছে। আমরা প্যাডিং এর ভ্যালু দুইটা ইউজ করতে পারি। প্যাডিং এমন বললাম যে 20 পিক্সেল, 50 পিক্সেল। এই কথাটার মানে কি? প্রথম 20 কার হয়ে কাজ করবে বলেন তো? প্রথম 20 কাজ করবে টপ আর বটমের হয়ে। প্রথম 20 ধরেন, পরের 20 কার হয়ে কাজ করবে? পরের 50
লেফট আর রাইট এর হয়ে সেভ করে দেখেন টপ আর বটম 20 করে জায়গা নিচ্ছে, বাট লেফট রাইট কত করে জায়গা নিচ্ছে? 50 করে জায়গা নিচ্ছে। আমরা এটাকেও কমেন্ট করে রাখি। আমরা প্যাডিং এর 4টা ভ্যালু দিতে পারি, প্যাডিং এর আমরা 3টা ভ্যালুও দিতে পারি। এটা একটা মজার জিনিস। চলেন প্যাডিং এর 3টা ভ্যালু নিয়ে দেখি। দেখেন প্যাডিং এর 3টা ভ্যালু, তো 3টা ভ্যালু যখন থাকবে এটা আমি সেভ করি। দেখেন প্যাডিং এর 3টা ভ্যালু মানে কি? প্রথম ভ্যালুটা হচ্ছে টপের জন্য, টপ। লাস্টেরটা হচ্ছে বটমের জন্য। মাথায় রাখবেন 3টা ভ্যালু মানে কি? প্রথমটা টপের জন্য, আর লাস্টেরটা বটম, 30 পিক্সেল বটমের জন্য, আর মাঝখানেরটা লেফট আর রাইট এর জন্য। 3টা ভ্যালু। আমরা চাইলে প্যাডিং এর 4টা ভ্যালু সেট করতে পারি। ওকে, আমরা চাইলে প্যাডিং এর 4টা ভ্যালু সেট করতে পারি। তো সেটা কেমন? সেটা হচ্ছে ধরেন প্রথমটা কার হয়ে কাজ করবে? প্রথমটা কাজ করবে টপের হয়ে। আমরা একটু সেভ করি, 4টা ভ্যালু দিছি। ওই যে ঘড়ির কাঁটার কথা চিন্তা করেন, টপ, এরপরে ঘড়ির কাঁটা কোন দিকে আসে? এদিকে ঘুরতে ঘুরতে রাইটে আসে, তার মানে 50টা হচ্ছে আপনার রাইট। এরপরে ঘুরতে ঘুরতে নিচে আসে, এইটা হচ্ছে বটম। এরপরে ঘুরতে ঘুরতে লেফটে যায়, 40 হচ্ছে লেফটে গেল। একদম প্যাডিং এর মার্জিনের মতো প্যাডিং এর কনসেপ্টও সেম। আমাদের বোঝার বিষয় প্যাডিং মানে কি, মার্জিন মানে কি। প্যাডিং মানে মনে করবেন ভিতর থেকে জায়গা নেওয়া, আর মার্জিন মানে কি, বাইরে থেকে জায়গা নেওয়া। এইটুকু মাথায় রাখতে পারলেই হবে। আমরা এখানে টেক্সট অ্যালাইন, দেখেন এই কাজটা যখন আমরা করলাম তখন দেখেন এইখানে লেখাগুলা এলোমেলো, দেখছেন? মানে সাধারণত লেখাগুলা কি হয়, বাম সাইডও যেমন হবে আমরা চাই, ডান সাইডও ঠিক তেমন হোক। তো এই জিনিসটা আসলে কিভাবে করে? এই জিনিসটা কিভাবে করে দেখেন, শুধু বাম সাইডটা এলো সমান হচ্ছে, বাম সাইডটা পুরো সমান, বাট ডান সাইডের সাথে কিন্তু কোনটা কোনো মিল নাই। আমরা এই কাজটা করতে পারি টেক্সট অ্যালাইন জাস্টিফাই। টেক্সট অ্যালাইন জাস্টিফাই মানে হচ্ছে লেখাগুলো কি হোক, উভয় দিকে সমান হয়ে যাও। আমরা যদি বলি এটা টেক্সট অ্যালাইন জাস্টিফাই, লেখাগুলো সমান হয়ে যাও। আমরা H2 এর মধ্যে লেখাকে কই রাখছি? মাঝখানে রাখছি। আমরা চাইলে টেক্সট অ্যালাইন রাইটও করতে পারি। দেখেন লেখাগুলা ডানে চলে গেছে। আমরা চাইলে টেক্সট অ্যালাইন লেফটও করতে পারি। তো এটা হচ্ছে বাই ডিফল্ট, বাই ডিফল্ট যে লেখাটা থাকে সেটা বামেই তো থাকে। তো লেফট দিলেও যা, না দিলেও তাই। তাহলে আমরা রাইটে দিয়ে রাখি বা সেন্টারে সেন্টারে দিয়ে রাখি। আর যখন একটা প্যারাগ্রাফ লিখতে হয় তখন সাধারণত দেখবেন প্যারাগ্রাফে কি উভয় সাইডটা সমান করার চেষ্টা করা হয়, লেফট আর রাইট। এটা করে কিভাবে? টেক্সট লাইন জাস্টিফাই। টেক্সট লাইন জাস্টিফাই মানে লেখাটা উভয় দিকে সমান হবে। তাহলে আমরা আজকে টেক্সট সম্পর্ক দেখলাম যে জাস্টিফাই মানে কি, সেন্টার মানে কি, রাইট মানে কি, লেফট মানে কি। প্যাডিং মানে কি, ভিতর থেকে, দেখেন ভিতর থেকে, এটা হচ্ছে পুরো বক্স এরিয়া, এই বক্স এরিয়ার ভিতর থেকে জায়গা দখল করতেছে। আর মার্জিন মানে কি, বক্স এরিয়া, বক্স এরিয়ার বাইরের থেকে, এই যে বাইরের সাইড থেকে
এই বাইরের সাইড থেকে জায়গা দখল করতেছে। এই হচ্ছে প্যাডিং আর মার্জিনের মধ্যে পার্থক্য। স্যার ওয়ালিদ রিকোয়েস্ট দিছে। কোয়ালিটিটা তো আমি তো করছি না। অল দ্য রিকোয়েস্ট তো আসে নাই তো। স্যার আমাকে মেসেজ দিয়ে বলছিল স্যার একটু আগে, আমি খেয়াল করি নাই মেসেজ, মাত্র দেখলাম। আচ্ছা, ওয়ালেট রিকোয়েস্ট আসে নাই, আমি তো অ্যাকসেপ্ট করলাম বোধহয়। আচ্ছা, দরকার আপনি দিতে বলেন। হুম, আচ্ছা, আমার আজকে যে টপিকসটা বোঝানো কমপ্লিট। আমাকে এক এক করে একজন রেসপন্স করেন আপনার টপিকসটা। প্যাডিং মার্জিন এই দুইটা বিষয় নিয়ে টপিকসটা না বোঝা আছেন কিনা একটু আপনারা জানান, নাকি আমি সরাসরি জিজ্ঞেস করব কোনটা করলে ভালো হয়। আমি জিজ্ঞেস করি। রিপা, আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ স্যার। আচ্ছা, আমরা গত ক্লাস থেকে আমরা গত ক্লাস থেকে মার্জিন শিখছি, বর্ডার শিখছি, আর আজকে হচ্ছে প্যাডিং শিখলাম। এই তিনটা টপিকস। আর টেক্স এর টপিকসটা, টেক্স অ্যালাইন সেন্টার, টেক্স অ্যালাইন লেফট, টেক্স অ্যালাইন জাস্টিফাই, এই টপিকস গুলো বুঝছেন? হ্যাঁ স্যার। মানে বুঝতে পারছেন তো? হ্যাঁ। আচ্ছা, ওকে। কণিকা, জি স্যার, বুঝছি। আচ্ছা, দেখেন আমি কিন্তু আপনাদের উপর বিশ্বাস রেখে ক্লাস করাচ্ছি যে আপনারা এগুলো প্র্যাকটিস করতেছেন। আমি আমার দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করতেছি যত সহজ করে জিনিসটা বোঝানো যায়। আমি এমন প্রেশার দিয়ে বোঝাচ্ছি না যাতে আপনারা পুরো দুনিয়াকে বাদ রেখে এই টপিকস নিয়ে পড়ে থাকেন। তো এখন বাকিটা হচ্ছে আপনাদের হাতে। এই যে আজকে যে ক্লাসটা না, 30 থেকে 30 মিনিট আপনারা প্র্যাকটিস করলেই দেখবেন হয়ে যাবে। তো আপনারা যেহেতু সময় দিচ্ছেন, পরিশ্রম করতেছেন, করলে করার মতো করেন। একটু সময় দেন, একটু প্র্যাকটিস করেন। আপনারা যদি আমার কাছ থেকে কিছু শিখতে পারেন, আমার নিজের কাছে খুব ভালো লাগবে যে না, আমি আপনাদেরকে কিছু শিখাতে পারছি, আপনারা এইটা শিখে কিছু করতে পারতেছেন। এটা একটু মাথায় রাখবেন। সবার ডেভেলপার হইতে হবে এমন না। এই কাজটা জানলেও আপনি অন্যান্য পারপাসে অনেক কিছু আপনি সহজ হয়ে যাবে। সবার যে ডেভেলপার হইতে হবে এমন কিন্তু বিষয় না। আমি দেখি আপনাদের এই সেমিস্টারে সামনে তো পরীক্ষা, পরীক্ষার শেষের পরে আপনাদের এইটা নিয়ে একদিন বসবো যে আমরা যে ওয়েব ডেভেলপমেন্ট শিখতেছি, আমাদের সবাইকে ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট, সবাইকে ব্যাক এন্ড ডেভেলপমেন্ট হওয়ার দরকার নাই। আমরা এইটা শেখার পরে আরো নতুন কি টপিকস আছে, নতুন কি টপিকস নিয়ে শেখা যায়, সেটা আমরা আলোচনা আলোচনা করব। আপনারা কেউ এসকিউএ নাম শুনছেন? এসকিউএ, না স্যার। মেয়েরা না স্যার। কেউ নাম শুনেন নাই এসকিউএ? এসকিউএ মানে কি? এসকিউএ মানে হচ্ছে সফটওয়্যার কোয়ালিটি এসুরেন্স। এটাও একটা সফটওয়্যার ডিপার্টমেন্ট। হ্যাঁ, তো আমরা যারা ওয়েব ভিত্তিক সফটওয়্যার বলেন অথবা এমনি
অ্যাপস ভিত্তিক সফটওয়্যার বলেন, যেটাই বলেন না কেন, এই সফটওয়্যারটা কিন্তু তৈরি করার পর সাথে সাথে বাজারজাত করা হয় না। এই সফটওয়্যারটা সঠিক মান আপনাকে দিচ্ছে কিনা, সঠিক আউটপুট আপনি পাচ্ছেন কিনা, এই সফটওয়্যারে কোনো ভুল আছে কিনা, এটাও কিন্তু একটা ডিপার্টমেন্ট দেখে। এই ডিপার্টমেন্টকে বলা হয় এসকিউএ ডিপার্টমেন্ট। তো অনেক আছে, মানে আপনার সামনের দিকে আসেন, যদি আপনার সাথে থাকেন, অনেক বিষয় নিয়ে আপনারা জানতে পারবেন। আপনাদের আহামরি এখন কোনো পেশার নাই, আপনারা রানিং এ থাকেন, সামনে পরীক্ষা, পরীক্ষার টপিকস গুলা ভালোভাবে কভার করেন, পাশাপাশি এইটার পিছনে 1 ঘন্টা সময় দেন, দেখেন হয়ে যাবে, খুব ভালোভাবে হয়ে যাবে। আর আমি যদি সুস্থ থাকি, তাহলে সবকিছু আমি যেভাবে সেট করে রাখছি, সময়ের মধ্যে সবকিছু আমি কমপ্লিট করে দিতে পারবো। বাট নেওয়ার দিকটা আপনাদের, আপনারা কত স্মুথ ভাবে নিতে পারবেন, এটা হচ্ছে বিষয় থাকবে। এই যে যত সুন্দর করে কমেন্ট করে করে আপনাদের দেখাইছে, আপনারা যখন করবেন ঠিক এরকম সুন্দর করে করে একটা প্রপার্টি ইউজ করবেন, আউটপুট দেখবেন, কমেন্ট করবেন, দেখেন এইগুলো কাজ করলেই না হয়ে যাবে। এখানে মুখস্থ বিদ্যার কোনো কিছু বোধহয় কোনো কাজে লাগবে না। আমাদের আজকের ক্লাস নিয়ে আর কারো কোনো কথা আছে? না স্যার। ঠিক আছে, তাহলে আমি ক্লাস শেষ করব। সবাই ভালো থাকেন। গুড নাইট।